পৌরসভার চলতি অর্থ বছরের বাজেট পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। জলপাইগুড়ি পৌরসভার চলতি আর্থিক বছরের জন্য গৃহীত বাজেট নিয়ে পর্যালোচনা করা হলো পুরসভার কনফারেন্স হলে। এদিনের এই বিশেষ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য পৌর কাউন্সিলররা। বৈঠক শেষে ভাইস চেয়ারম্যান বলেন, উত্তরবঙ্গের মধ্যে যত পৌরসভা আছে তার মধ্যে সবথেকে বড় বাজেট আমাদের জলপাইগুড়ি পুরসভার। 704 কোটি টাকা বাজেট পেশ করা হলো। তার মধ্যে বিভিন্ন রাস্তাঘাট সংস্কার, পর্যটনের আলোকে বর্তমান ও অতীতকে স্মরণীয় করে এই প্রজন্মের কাছে তুলে ধরতে জলপাইগুড়ি পুরসভাকে ওয়েবসাইট তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হবে। জলপাইগুড়ি হাই স্কুলের সামনে পুকুর এবং দুলাল দিঘি সংস্কারের জন্য রীতিমতো টেন্ডার রয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি জানান। চেয়ারপারসন পাপিয়া পাল জানান, মূলত বাজেট গৃহীত হওয়ার পর থেকে কতটা কাজ সম্পূর্ণ করা গিয়েছে এবং যে কাজগুলি আগামীতে করা হবে সেই বিষয় ছাড়াও সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান পাওয়া গিয়েছে। সেই অর্থকে কাজে লাগিয়ে পৌর নাগরিকদের স্বার্থে কি কি কাজ করা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার যে রিভাইজ বাজেট হয়, একটা তো আমরা মার্চ মাসে বাজেট পেশ করি, আর একটা 31শে ডিসেম্বরের মধ্যে করতে হয়, যেটা 30শে সেপ্টেম্বর অবধি আমরা কি খরচা করলাম, কি আয় হলো তার একটা রিফ্লেকশন থাকে। সেখানে আজকে আমাদের 704 কোটি টাকার আমাদের বাজেট পেশ হলো। উত্তরবঙ্গে যত পৌরসভা আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম বাজেট জলপাইগুড়ি পৌরসভা, এবং জলপাইগুড়ি শহরে এখন 2,29,000 উপরে মানুষ বসবাস করে। এবং এছাড়া আমরা কয়েকটা নতুন প্রকল্প অ্যাড করলাম, সেটা হচ্ছে যে জলপাইগুড়ির বিভিন্ন রাস্তায় মোড়ে জলপাইগুড়ির ইতিহাস এবং কে নিয়ে এবং জলপাইগুড়ির অতীতকে নিয়ে এবং পর্যটন এবং জলপাইগুড়ির আগামী প্রজন্মকে শেখানোর জন্য আমরা কিছু স্মারক ডিসপ্লে করব ডিজিটাল বোর্ডের মাধ্যমে। এবং তাছাড়া আমরা জলপাইগুড়ি পৌরসভার সোশ্যাল মিডিয়াটাকে আরও অনেক ওয়েবসাইট পেজ তৈরি করব, এবং যেখানে জলপাইগুড়ি পৌরসভার সমস্ত কাজকর্ম তুলে ধরা হবে, যেটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। কারণ আপনার ভুলে গেলে চলবে না, 140 বছরে পা দিয়েছে এই জলপাইগুড়ি পৌরসভা। আর আরেকটা জিনিস আমরা যেটা করেছি, আমরুদ বন্ধু প্রকল্প, মানে সেলফ হেল্প গ্রুপ থেকে মহিলাদেরকে নিয়ে এখন যে আমরা বিভিন্ন পুকুর, পার্ক এগুলো হচ্ছে, সেখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা কাজ করবেন, তারাই দেখভাল করবে, এবং সেগুলোর বিভিন্ন পার্ক পুকুরকে আমরা রেনোভেশন করব। 8 মাসের যে আমরা বাজেটের যে আমরা প্রিপারেশন নিয়েছিলাম সেটার একটা পর্যালোচনা শুধুমাত্র করা হলো। এখানে নতুন কিছু ইনক্লুড করার কিছু নেই। আমরা গতবারের যে আয় ব্যয়ের হিসেবটা সেটাকে পর্যালোচনা করেই আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করা হলো, যে ক্ষেত্রে আমাদের আরও আমরা দেখেছি যে ধরুন একটা গভর্নমেন্ট ফান্ড আমরা পেয়েছি, তাতে আরও কিছু ইনক্লুড করা যায়। কিছু ইনক্লুড হয়তো এভাবে আসবে বা কোনোটা আমরা এখনও করে উঠতে পারিনি, সেক্ষেত্রে আমাকে ওই বাজেটটাকে কমিয়ে দিয়ে নিয়ে যাওয়া, এইভাবে একটা পর্যালোচনার বৈঠক হলো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তোরাইডুয়ার সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।